ফুলের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো এ দেখাই শেষ দেখা নয় তো কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো কি চোখে তোমায় দেখি বোঝাতে পারি আজও হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো অসময়ীর আকাশে কতদিন কত মেঘ ধরে গো শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা এ দেখাই শেষ দেখা কি চোখে তোমায় দেখে বোঝাতে পারি আজও হয়তো এ দেখাই শেষ দেখা তো এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো খেয়ালের অভিনয় আমায় কথা কথা দিয়েছো বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে হয়নি একটু দেরি গানের কোনো মানে বুঝতে বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে হয়নি একটু দেরি গানের কোনো মানে বুঝতে কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয় তো এ দেখাই শেষ দেখা নয় তো কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো এ দেখাই শেষ দেখা নয় তো এ দেখাই শেষ দেখা प्लेटफॉर्म नंबर 5 कृपया ध्यान दें गाड़ी संख्या 3-4-3-2-4 प्लेटफॉर्म नंबर 5 पर Ya, ya. আমার ট্রেন এসে গেছে।
কে কে ডাকছে? ও তুমি হরিপ্রসন্ন ঠাকুর, এসো 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 এসো। তোমাকেই খবর দিতে যাচ্ছিলাম। কবর? কবর কেন বড়বাবু? আমি হিন্দু ব্রাহ্মণ, মায়ের কৃপায় কাঠের চিতে যাব। কবর কবর করবেন না। গোবিন্দ গোবিন্দ মা ভবতারিণী। হয়েছে, অনেক হয়েছে, এবার ওখানটায় বসো। ভাইরা সব আসছে, বাবার শ্রাদ্ধের ব্যাপারটা আজই ঠিক করতে হবে। ধরতে হবে? আরে আবার কাকে ধরবেন বড়বাবু? আরে আমি তো আছি নাকি, সবটা ম্যানেজ করে দেবো। বলছো? ঠিক আছে, তাই হবে। কবে আবার কি? ওই তো 10 দিনে ঘাট কাজ আর 11 দিনে শ্রাদ্ধ কত। পঞ্জিকা দেখে তিথি নক্ষত্র চাঁদ তারা মিলিয়ে ওই ফর্দ বানিয়ে এনেছি, সব এই ঝোলাটায় আছে। সবাই এলে আমি তখন শোনাবো। 3 ভাইয়ের ব্যাপার, একটু বুঝে সুঝে ফর্দ বানিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, কর্তার বড় খোকা বলে আপনায় কিন্তু জব্বর মানিয়েছে। ওই কোড়া ধান, আরে দেখুন গলায় কাঁচা, আরে খোঁচা খোঁচা দাড়ি। বলি কি আর শোনে কি, একেবারে রামকালা। পালা? পালা কিসে? আপনারা 3 ভাই মিলে পিতৃ শ্রাদ্ধ করবেন, এখানে আবার পালার কথা আসছে কেন? ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, ভাইদের ডাকছি, ততক্ষণ একটু জল খাও। বাবা, চমৎকার চমৎকার, বেশ গুছিয়ে বসেছেন তো। এ আমায় কিছু বললে নাকি ছোট বাবু? ওই ফর্দ কিন্তু এনেছি। নিকুচি করেছে আপনার পর্দে। বলছি গরু কি খায়? এই ঠিক মতো শুনতে পেলাম না ছোট বাবু, আরেকবার বলো আরেকবার বলো। বলছি গরু কি খায়? ও এই কথা, গরু তো ঘাস খায়। আর মরা গরু সে কি খায়? বলুন বলুন। হ্যাঁ? গরু মরেছে কোথায়? ওই 4 কাটা
তো সত্যি মরা গরু কি ঘাস খায়? খায় না। বুঝলে বর্দা, শিবুটা এখানেও পলিটিক্স করছে, সব ব্যাপারটাতে ভন্ডুল হয়, তার ব্যবস্থা হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি। বলো ঠাকুর মশাই, তোমার কি অসুবিধে হচ্ছে? বলুন আপনার কি অসুবিধে? সুবিধে বলি আমার আবার কি সুবিধে? আপনারা 3 ভাই মিলে পিতৃ শ্রাদ্ধ করবেন, সেজন্য আমি এখানে এসেছিলাম। এখন এই চলে যেতে হচ্ছে। শ্রাদ্ধ তো আর বলি হচ্ছে না। হচ্ছে না কেন? কে বললো হচ্ছে না? কেন হবে না? বলি আমাদের কি এতই অভাব যে আমরা বাবার শ্রাদ্ধ করতে পারবো না? ঠিক কথা, ঠিক কথা। কিন্তু ওই ছোট বাবু যে বললে। কি বলেছে? শ্রাদ্ধ হবে না? এই না না না, আগে তা নয়। তবে? তবে কি? ওই মরা গরু ঘাস খায় না, আর আপনাদের বাবারা শ্রাদ্ধটা লাগবেই না। অপদার্থ, 1 নম্বরের অপদার্থ। ওর কথা ছাড়ো তো। এই ছাড়বো কি করে? আমাকেই তো একটু আগে ছেড়ে যেতে বলছিল। দেখ দেখ শিবু, শিবু, সব ব্যাপারে উপর চালাকি করিস না। এতদিন যা করেছিস করেছিস, এখন একটু ভদ্র হ, মানুষকে মান সম্মান দিতে শেখ। হ্যাঁ ঠিক তাই। অশৌচের মধ্যে আর নতুন করে অশান্তি বাড়াসনি। ঠিক আছে বর্দা, ঠিক আছে। তোমাদের ডিসিশন তোমাদের কাছে। আমি যেমন আছি তেমনিই থাকবো, কিছুতে আর মাথা গলাবো না। সে তো দেখতেই পাচ্ছি, 5 জনে 5 কথা বলছে। কি আবার বলবে? এতে বলার কি আছে? বলার নেই, 100 বার আছে। বাবা চলে গেল, গলায় কাছা অব্দি নিলি না, ঠিক? ও আবার সেই পুরানো কাজন্দি। বলছি তো তোমাদের কাজ তোমরা করো, আমার যেটুকু ক্যাশ দিতে বলবে দিয়ে দেবো। ঠিক আছে, তাই দিস। এখন বস, ঠাকুরমশাইয়ের সঙ্গে আলোচনাটা সেরে নি, তারপর অন্য কথা আছে, তোর থাকার দরকার আছে। ঠাকুরমশাই ফর্দ করে এনেছেন তো? নিন, বের করুন। হ্যাঁ হ্যাঁ বড় বাবু, এইটাই তো ফর্দ। করেছো কি? এ তো দিঘি নৌকো মনে হচ্ছে। এতে চড়েই বাবা ওই দরনি পার হবে, যত সব। থাম তো শিবু। ঠাকুরমশাই আপনি পড়ুন, দেখি ফর্দে কি কি আছে। নিন পড়ুন। আরে আরে আমারও সরুন। আরে কোথায় সরবো? দেখে তো ছোট বাবু সরে পড়তে বলছে। না না, আপনাকে ফর্দটা পড়ে শোনাতে বলছে। নম গোবিন্দ মাননীয় দুর্গাপদ দত্তের শ্রাদ্ধ কর্মের ফর্দাটি লিখিত এই শ্রী হরি প্রসন্ন দেবাঙ্গ। ঠিক আছে, পড়ুন, তারপর? আগে এরপরে কিছু ওই মন্ত্রতন্ত্র লেখা আছে, ওটা এখন না না বলাই ভালো। ওই প্রেত জনিত কখন আবার কি হয়। ঠিক আছে, ওটা বাদ দিয়েই পড়ো। আগে শ্রাদ্ধ কর্মে মোট 4 রকমের দান আছে। 4
পড়ুন। আবারও চলো? আরে কোথায় চলবো? আরে চলো নয়, বলো পরেরটা কি আছে বলুন। আগে ষোড়শদান, অর্থাৎ এখানে আপনাদের ওই পিতার উদ্দেশ্যে 16টি বস্ত্রদানকে ষোড়শদান বলা হবে। বলো বলো। ভূমি, আসন, জল, অন্ন, বস্ত্র, দীপ, তাম্বু, ছত্র, গঞ্জ, মালা, ফল, শয্যা, পাদুকা, যে গো অথবা তার মূল্যে কাঞ্চন অথবা রজতি, কিছুটি বাদ দিইনি বড়বাবু। আর কোন আইটেম আছে? মান আর কোন ব্যবস্থা আছে? আরে গাছে কেন, কাছেই আছে, শুনুন। দ্বাদশ দান, অর্থাৎ 12টি দান কর্মের মাধ্যমে পিতার স্বর্গের পথ প্রশস্ত করা। পড়ছি কেমন? হ্যাঁ হ্যাঁ করুন। ভূমি, আসন, জল, অন্ন, বস্ত্র, তাম্বুল, ফল, গন্ধ, ছত্র, পাদুকা, শয্যা, আর আছে গো মানে গরু। বলছি কি, না দিতে পারলে এই মূল্যটা ধরে দিলে কিন্তু চলবে। বেশ বেশ, ওই দ্বাদশ দানই হোক। কি বল কালী? হ্যাঁ দাদা, এটাই ঠিক। হ্যাঁ, ওই মিনিমামে ম্যাক্সিমাম রেজাল্ট তো একই। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, এটাই ঠিক। ঠিক, আমি ঠিক। বড়বাবু শুনছেন তো, শুনছেন তো? আরে বাবা, ও আপনাকে কিছু বলেনি। ঠিক আছে ঠিক আছে, আর ঝামেলা বাড়িও না, ওই দ্বাদশ দানই হবে। আহা, এখনো জানো কর্তাবাবুর সেই কথা শুনতে পাচ্ছি। দর্পণ করাতে বসলে বারবার করে বলতেন, হরি ঠাকুর একটু জোরে জোরে মন্ত্র বলো, দেখো কিছু যেন বাদ না যায়। ওই পিতৃ পুরুষেরা হাঁ পিত্তেস করে বসে আছে ওই ওই এক ফোঁটা জলের জন্য। সর্বাক্ষণই সেই কর্তাবাবুর কথা মনে পড়ে যায় গো। তাই চলে যাওয়ার আগে শেষ দেখাটা তোমার সঙ্গেই হলো। না বড়বাবু না, অমন কথা বলবেন না। 1 ঘন্টা আগে মৌরিগ্রামে যে মানুষটার সাথে দেখা হলো, আরে 1 ঘন্টা বাদে তাকে। থাক থাক, ওসব কথা বলে আর দুঃখ বাড়িও না। ওই চুপুর দাদা ফালতু কেন বাইরে বেরিয়েছিল বাবা বলে তো? কিছু দরকার থাকলে আমাদের তো বলতে পারতো। তুই একেবারে সব কাজ করে বাবাকে উদ্ধার করে দিতিস, এখন এসব কথা বলছিস, আগে তো বলিসনি। বলার টাইম দিয়েছে যে বলবো। বাবা তো পেনশন তুলতে গিয়েছিল, সেখানে তো তাকেই যেতে হবে। তারপর নিয়তি আজকে ঠিক সময় এসে ঠাকুর মশাই খবরটা দিয়েছিল, হলে তো থানা পুলিশ করে বাবার খবর নিতে হতো। হাসপাতালে তুমি তো বডি ডিফাই করলে। কি যে বলছো মেজদা, বডির যা হাল ছিল তাতে আইডেন্টিফাই করার কিছুই ছিল না। এই ঠাকুর মশাই সঙ্গে ছিল, তাই কাজটা সহজ হয়ে গেল। আরে যাবেই তো, বললাম না, যাকে ওই মৌরিগ্রামে আমি 1 ঘন্টা আগে দেখেছি, আবার ভাবুন তার সাথে আমি কথাও বলেছি, তাকে আমি আর চিনতে পারবো না। সব ওই পয়েন্টে পয়েন্টে মিলিয়ে তবে ছাড়লাম। সে তো মেলাতেই হবে, বাসের চাকায় বডির ওপরের দিকটা কিছুই ছিল না, সবটাই আন্দাজে। না বড়বাবু না, অমন কথা বলবেন না। কর্তাবাবুর পায়ে সেই ক্যাম্বনার ব্লু জুতো, আর ওই ঢোলা পাজামা, আর ওই ছাই রঙের পাঞ্জাবি, আরে ওই পরেই তো দেখেছিলাম আমি মৌরিগ্রামে। আরো ছিল, পকেটে পুলিশ ভোট আইডি কার্ডের জেরক্স পেয়েছে, সেটাও একটা বড় প্রমাণ। কিন্তু পেনশন বই, টাকা সেসব কোথায় গেল? ওসব নিয়ে ভাবলে এখন চলবে? কাল বাদ পরশু বাবার ঘাট কাজ, তারপর শ্রাদ্ধ। ওই দ্বাদশ দান হবে হবে, সব হবে। বলি শ্রাদ্ধের ব্যাপারটা তো মিটে গেল, এবার নিয়ম ভঙ্গের কথাটা আলোচনা করে নিলে হতো। কালী, তুই লিস্ট বানিয়েছিস? হ্যাঁ দাদা, যেমন যেমন বলেছিলে তেমন তেমন সব ধরেছি। আমার তরফে কতজন ধরেছো মেজদা?
তুই তো 20-25 জনের কথা বলেছিলি, তাই ধরেছি 20। মেজদা 20তে হবে না, ক্লাবের সবাই আসবে, তারপর জিমের বন্ধুরা, অফিস স্টাফ, কাউকে বাদ দিতে পারছি না। কিন্তু শিবু, ব্যাপারটা একটু... কেন টেনে খরচ করছো বর্দা? আমি তো 600 কাজ চাপাতে দিয়েছি, ওখানে 100 আমার, বাকি 500 তোমাদের। কি বলিস রে তুই? আজকের দিনে এইভাবে কেউ... ভুল করছো মেজদা, বাবা একবারই মরেছে, একবারই তো শ্রাদ্ধ হবে, আর তো হবে না। হবে, বাৎসরিক শ্রাদ্ধ আছে, বলছি কি সেটাও কিন্তু করতে হয়। ওসব পরের কথা, এখন ছাড়ুন। আরে মারো, এই দেখো, আরে কাকে মারবো? ও কত কালা। শালা, ঠিক আছে, আমায় শালা বললেন তো ছোট বাবু? আরে বাবা, ও আপনাকে কিছু বলেনি। তা হবে, আসলে আজকে ওই কানে যন্ত্রটা আনিনি তো, তাই একটু অসুবিধা হচ্ছে আর কি। কাজের দিন ওটা আনবেন কিন্তু, নয়তো সব ফোন ডুলে যাবে। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, আর কখনো ওই অমন ভুল হয়? কত বড় বাবু, এবার তাহলে আমি উঠি নাকি? উঠবে? না না, আপনি বসুন, আরো অনেক কথা আছে। কাকুরা এখানে বসে বসে আড্ডা মারছো? কেন রে, কি হলো সবিতা? তোমরা এখানে বসে বসে গুলতানি মারছো, আর ওদিকে ঠাকমা কেঁদে কেঁদে ঘর ভাসাচ্ছে। তুই মুছে ফেলবে না। ও আবার করে মুছে ফেলো তো। এই দুপুর অব্দি 5-6 বার হয়ে গেল। তোমরা যখন যাও, ঠাকুমাকে সামলাও, আমার 5 বাড়ির কাজ আছে। এই বসে বসে মরা কান্না শুনে চলবে? আচ্ছা তুই যা। না না, ওদিকে নয়, উপরে ঠাকুমার কাছে যা। আর তো মাত্র 2টো দিন, ঠাকুমাকে একটু দেখ, তোকে ঠাকুমা কত ভালোবাসে বলতো। ওই ঠাকুর মশাইকে পাঠাও না, অনেক ভালো করে কথা বলতে পারবে, ঠাকুমার মনটা ঠান্ডা হবে। কথাটা মন্দ বলেনি সবিতা, তাই করো দাদা। ঠাকুর মশাই, এবারে একটু দোতলায় যাও। খাও? এখন আবার কি খাবো বলুন তো বড় বাবু? না না বড় বাবু, অবেলায় না আমি কিছু খাই না, বুঝলেন তো। বলছি ঠাকুর মশাই, মা আপনাকে ডাকছে, একটু ওনার সঙ্গে দেখা করে আসুন, মা বড় কাঁদছে। খুব ভালো, খুবই ভালো, যত কাঁদবে তত হালকা হবে, ওনাকে কাঁদতে দিন। ইন্ডিয়ার লোক এ আবার উল্টো কথা বলে। পিতা, ঠাকুর মশাইকে একটু মায়ের কাছে নিয়ে যাও। চলো চলো, দুতলায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাও, মাকে একটু সান্ত্বনা দাও, বলো বাবার কাজ আমরা ঘটা করেই করছি। 6টা? এই 6টা কোথায়? আপনারা তো একটু আগেই বললেন ওই পুরো 12 দান করবেন, আরে এখন আবার ওই 6টা হয়ে যাচ্ছে কেন? আরে এসব কি? এই দেখো, ঘটাকে 6টা শুনেছে। বলছি বাবার কাজ আমরা ঘটা করে করছি, ঘটা ঘটা। চলুন এবার ঠাকুমার কাছে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। হ্যালো হ্যালো। বর্দা, এবার এই লৌকিকতা মানে আপনাদের ব্যাপারটা একটু আলোচনা করলে ভালো হতো না? বেশ তো, তা কর না। হ্যাঁ দাদা, শিবু ঠিকই বলেছে, সবকিছুর একটা সিস্টেম থাকা ভালো। তাহলে বলো, নিয়ম ভঙ্গের দিন কি মেনু হবে? যা সবার হয় তাই হবে, এ নিয়ে তো বাবা ভাবি কি আছে বর্দা? তুই তাহলে বল, নিয়ম ভঙ্গের দিন কি মেনু হবে? বলছো? বলি তাহলে, শোনো বর্দা, বাবার ব্যাপারে পাড়ার অনেকেই ইন্টারেস্টেড, তাদের কথাটাও মাথায় রাখতে হবে। তাছাড়া বাড়ির একটা বিয়ে আছে তো। এত কথা না বলে ঝেড়ে কাস না শিবু। মেজদা, বলছি শোনো, মেনুর ব্যাপারে তোমাদের আর কিচ্ছু ভাবতে হবে না। আমার বন্ধু লালটু হেব্বি কাজ করছে, এখন তো সবাইয়ের মুখে শুধু দীপশিখা কাটানি। দীপশিখা ক্যাটারিং, নামটা একটু চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ গো হ্যাঁ, ছেলে মেয়ের নামে ক্যাটারিং ঘুরে লালে লাল হয়ে গেল লালটু, ওর সঙ্গে সব কথা হয়ে গেছে। কি কথা? লালটু বললে, দেখ শিবু,
মেসোমশাই অপঘাতে মারা গেছেন। একটু বুঝে সুঝে সব করতে হবে, ওনার আত্মার শান্তি দিতে হবে। ঠিক কথাই বলেছে, কিন্তু ব্যাপারটা কি শিবু জানিস? বলো, কি বলছো বর্দা? ও, তুমি ডিজেল দামের কথা ভাবছো? আরে ছাড়ো ছাড়ো বর্দা, ওসব নিয়ে তোমাদের আর কিচ্ছু ভাবতে হবে না। বিল থেকে 20% লেস, তারপর 10% বাচ্চা ডিশ ফ্রি। বলিস কি রে? তাহলে আর বলছি কি মেজদা, এই লাস্ট 1 বছরে ওকে কটা না কন্ট্রাক্ট পাইয়ে দিয়েছে জানো? 8খানা। আমার কমিশনটা একবার পাবো। এক পয়সাও নিইনি, এবার থেকে ক্যাশ করবো। বেশ তো, এ তো খুবই ভালো কথা। তা মেনুর কি ঠিক করলি? এই ব্যাপারে মায়ের সঙ্গে একবার কথা বলে নিলে হতো না? ওনার মনে যদি কোনো ইচ্ছা থেকে থাকে। এবার তুমি হাসালে বর্দা। এই একটু আগে সবিতা বলে মা এত কাঁদছে যে 6 বার ওনার ঘর মোছা হয়ে গেছে। তাকে আর জিজ্ঞেস করে কি করবে? তা ঠিকই বলেছিস, তাহলে নিজেরাই একটু আলোচনা করে নিয়ে। রাইট, রাইট ইউ বর্দা। মেজদা, তুমি কি বলো? আমি বলছিলাম কি, বাঙালি মতে ভাত, ডাল, বেগুন ভাজা, মাছ, চাটনি, দই, পাঁপড়, পান, রসগোল্লা, এই তো ভালো মেনু। না মেজদা না, আজকের দিনে এটা কোনো মেনুই নয়। তুমি কি ভিখিরি ভোজন করছো নাকি? নাকি কেউ বাড়িতে খেতে পায় না? ওসব আইডিয়া ছাড়ো। কানা ঘুষে লোকে শুনলে আর এবারে মুখ হবে না কেউ। এমনি তো কোন জুসের রাজা বলে বাবাকে নিয়ে পাড়া সবাই ঠাট্টা তামাশা করতো। তাই বলে এখন লাখ টাকা খরচ করে বদনাম ভজাতে হবে নাকি? তোর যেন মচ্চাপ লেগেছে মনে হচ্ছে। কালি, আর অশান্তি বাড়াসনি। বল শিবু, পরের স্টেপটা কি ভেবেছিস? সব দিক মানিয়ে গুছিয়ে চলতে হবে তো, আবার দেখতেও হবে 5 জনে যাতে 5 কথা না বলে। দাঁড়াও বর্দা। হ্যাঁ, চলে আয়। বর্দা, লালটু আসছে, এক্ষুনি সব ফাইনাল হয়ে যাবে। বেশ তো, এ তো ভালো কথা, কাজ ফেলে না রাখাই ভালো। হ্যাঁ, 600 লোকের ব্যাপার, সোজা কথা। এত বড় লিস্ট কে বানালো? তোমরা তোমাদের মতো বানিয়েছো, আমি আমার মতো। সব টোটাল করে 600 হয়েছে। এখনো তো লিস্ট ছাড়া হয়নি, এই কার্ড ছাড়া হয়নি। চেষ্টা করলে কিছু কমানো যায়। একবার লিস্ট নিয়ে বসবি তোরা? ওই তো লালটু এসে গেছে, আয় বস। হলি বর্দা, এই সময় পেন নাম করা পারুন এমনি নমস্কার করলাম। মেজদা, আপনাকেও। ঠিক আছে ঠিক আছে, বসো বসো। এই বৃষ্টি ফিষ্টি কিছু হচ্ছে না বর্দা? সত্যি বৃষ্টি হলে কাজ করে হালাম আছে। লালটু, কি মেনু হবে তুমি সব জেনে নিয়েছো তো? সে তো তুমি আগেই বলে দিয়েছে আমাকে। শুনিয়ে দে না লালটু। হ্যাঁ, ভাজতে কপি, পাকোড়া। এবার চলে আসবো ক্যাটারিং আইটেমে। ডাল পুরি, পনির মটর, ভেজ। এবার আছে চিজ পাই, সঙ্গে ছট, আর আছে স্যালাড, ভেজ। এবার আসবে চিকেন বিরিয়ানি, মটন কাঁচা। এসব কি শুনছি? এ তো বউ ভাতের আইটেম। শ্রাদ্ধে সব চলে নাকি? চালালেই চলে। না, চলে না। বাপের শ্রাদ্ধ না বউ ভাত? কেন ঘাবড়াচ্ছেন মেয়েটা? মেয়েছে মুছে আমার পিটি তুললো। বলতে পারে আমার বাপের ছেড়া তো। এই আপনার বাপ, আরে আমার বাপ ঠকতে গেলে সব সমান, যাকে বলে ঠিক ক্লাস। তা ডিশ কত করে ধরেছো? পুরো 500। 20% লেগে গেছে মেজদা। তার মানে
400 টাকা করে ডিশ। নো পাবি, একদম কচত পায়ে যে মেচো মশাই কাজটা করে দিচ্ছি। বললাম না তুললো মানে বাপি বলতে পারে। শোনো দাদা, তোমাদের এই ঘোর প্যাচে আমি নেই। আমি হরিসভায় বাবার কাজ করব। হরিচাবা ওখানে দুজন লোকের গলা কেটে দাম দেবে, আর ওই লুচি হালুয়া খাবে 10 বিক্রিকে হয়ে গেল। কাজ তেল খতম, পয়সা হজম। ওই আটটা বাড়ির পাশে ঘুরে বেড়াবে। না না, হরিসভায় ওসব কিছু হয় না। কি যে বলেন মেদিদা, রাত্রি ওদের কারবা দেখি। মানুষ এমন করতে পারে? ওসব তো আমার বানানো কথা। হরিসভায় এসব কিচ্ছু হয় না। আমি অনেকবার গেছি হরিসভা। কত আদর, কত যত্ন তাদের জানো? কেচাপ বাবাজিরা নেই মেদিদা, সব ফুটে গেছে। এখন ওই সবটা পড়ে আছে হরি হাওয়া। হঠাৎ আপত্তি তুলছো কেন মেজদা? টাকার জন্যে অন্য কিছু বক্তব্য আছে? অন্য আবার কি থাকবে? তার মানে টাকা। ঠিক আছে, তুমি যা দেবে দেবে, আমি আছি, পর্দা আছে, ওসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। এবার বলো, আইটেম সব ঠিক আছে? না, মাংসে আমার আপত্তি আছে। তাহলে সেটা বল, মুখ ফুটে থাকলে কাজ এগোবে। মাংসে আমার আপত্তি আছে, ওটা বাদ দাও। সেটি তেল জমিয়ে কষা মাংস, পর্দা কি বলো? কথাটা তুই ঠিকই বলেছিস। তাহলে লালটু, ওই কথাই রইলো, মাংস হবে কিন্তু আলু হবে না। আচ্ছা তাই হবে। হবে, আলু হবে। হবে না, হবে, হবে না, হবে, হবে, হবে। না হবে না, ফালতু ঝামেলা। হবে না, না, হবে না। না হবে না, ফালতু ঝামেলা। লালটু, তুমি কি বলছো? এই সব আপনাদের বাইরের ব্যাপার। আমায় যা বলেন আমি সব সাপ্লাই দিয়ে দেবো, নো প্রবলেম। তাহলে শোনো লালটু, ওই কথাই রইলো, মাংস হবে কিন্তু আলু হবে না। তাই হবে। তাহলে রইল বাবার শ্রাদ্ধ। আমি চললাম হরিসভা। আমার হরিসভাই ভালো। তাই বলে তুমি চলে যাচ্ছ মেজদা? হ্যাঁ, যাচ্ছি। সব তোরা নিজেরাই ঠিক করে নিয়েছিস, আমার আর কি করার আছে বল। আমি যেমন পারি তেমন করব। তার মানে বাবার শ্রাদ্ধে তুমি আমাদের সঙ্গে থাকছো না? বললাম তো নেই, মাংসে আলু নেই, আমিও নেই। হ্যাঁ, মেজদা, তুমি আমার ছেলে মানুষের মতো বায়না করছো কেন? কথাটা একবার শোনো। পর্দা, কিছু বলো। কি আবার বলবো, দেখছিস না গোড়া থেকেই কেমন বাগড়া মারছে। সবেতেই ওর আপত্তি। এটা একটা রোগ বাবারও ছিল। আর পর্দা, এর মধ্যে আমার বাবাকে টানছো কেন? আর টানছি না, তবে এটাও বলে রাখছি, মাংস হবে কিন্তু আলু হবে না। মাকে অনেক কথা শোনালাম, তাই তো মন ভালো হয়ে বলে একবার নিচে নিয়ে যাও। অমনি নিয়ে এলেন? দিয়ে এলাম। কি দিয়ে এলাম? না না, ফর্দটা তো আপনাদের কাছেই রেখে গেছিলাম। তোদের কি হয়েছে বলতো? মানুষটা নেই, তোরা এখনো চেঁচামেচি করে বাড়ি ভাজাবি? হায় ভগবান, এ আমার কি করবে? কেন চিন্তা করছো মা? বাবার কাজ আমরা ঠিক মতোই করবো। হ্যাঁ, এতে কারো কিচ্ছু বলার থাকবে না, সবাইকে একেবারে তাক লাগিয়ে দেবো। সেই জন্যই তো লালটুকে ধরে এনেছি। আরে হ্যাঁ মাটিমা, কিছু ভাববে না, সব ওই ম্যাজিকের মতো হয়ে যাবে। মেয়েতো মতাই এবার পিস্তি তুললো, বলতে পারে আমার পাপে ছেড়া তো। না না, সে কি কথা? তোমার বাবা তো শুনেছি এখনো হেঁটে চলে বেড়ান, বাজার দোকান করেন, তার মধ্যে একে কেন টানছো বাবা? না মাটিমা না, আর টানছি না,
আপনি একটু বর্দা মেয়েটাকে ছাপলা নয়তো সব বন্ডুল হয়ে যাবে। মেয়েদা ওর সবাই ছুটছে। কোন পাড়ার হয়ে যাবো? ও পাড়ার না এ পাড়ার? তুই থাম তো সবিতা। ও হরি ঠাকুর, এসব কি শুনছি? আগে ওই দিন গুনছি মা। কালা ঠাকুর শোনেনি কিচ্ছু। ও সবিতা, আবার হাতটা ঝিনঝিন করছে, একটু টিপে দে। শোনো মা, একটা ব্যাপারে তোমাকেই সব ঠিক করে দিতে হবে, নয়তো কাল এটা আবার ভেঙে যাবে। হরি সবাই যাবে। তুমিই বলো মা। আমি বলেছি মাংসে আলু হবে না। আমি বলেছি হবে হবে না, হবে হবে না। হবে হবে হবে, নয়তো চললাম হরিসভা। কোন পাড়ার হয়ে যাবো মেজো কাকু? হোম বলদার পাড়া? সেই ওই পাড়ার হরিসভা, বড় মাঠের হরিসভা। আমি যাচ্ছি মা। এই দেখো, ওভাবে চলে গেলে হবে? লোকটা নেই, তোদের কি এসব বলতে একটু কষ্ট হচ্ছে না? তুমিই বলো মা। আমি বলেছি মাংসে আলু হবে না। আমি বলেছি হবে, আর ভাত হবে। আলু ছাড়া মাংস হয়? বলছি হবে না। হবে না? বেশ, আমি চললাম। এই কাজে একদম ডাকবেন আমাকে। হরিসভা, আমার হরিসভাই ভালো। এই দেখো, চলে গেল। এই গাড়ি যাস না, যাস না। এই সবিতা যা, ডেকে নিয়ে আয়। আরে মাংস আলু হবে। গোবিন্দ 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 গোবিন্দ। দাদু, তুমি কোথায় গেলে? ও, তুই তাহলে চিনতে পেরেছিস? এরা তো কেউ চিনলই না। কি? হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো তাই তো তাই তো। এ তো দেখছি কি আমাদের কর্তা বাবু ফিরে এসেছেন। বড় বাবু, মেজ বাবু, এই ছোট বাবু, দেখুন দেখুন, আপনাদের বাবা ফিরে এসেছেন। উনি মরেননি। আপনি তো বলেছিলেন 5 চাকা পড়ে মারা গেছে। সঠিক কথাই বলেছিলাম। তাহলে ইনি কে? আপনাদের বাবা। আর যাকে আমরা দাহ করলাম, বডি পুড়িয়ে এলাম, সে কে? আগে মুখাগ্নি নয়, দেহাগ্নি করেছে। মুখটা তো ছিলই না। তা অবশ্য ঠিক, তবে সে কে? ন্যায় মতো আপনাদেরই বাবা। তাহলে ইনি আবার কি? আরে আপনাদের বাবা। ঠাকুর মশাই, আপনার কেসটা মনে হচ্ছে এসে গেল। মনে হচ্ছে কেন? শুধু আমার কে, আপনারটা ওই লাটে উঠছে না? দাদুর সঙ্গে কথা বলো। ও আর কি বলবে রে? এখন তো বলার কথা সব আমার। বাই বাই শিবু, একটা জরুরি কাজ পড়ে গেছে। পরে আছে শুনবো। টাটা মেটে মশাই, টাটা। কর্তা বাবু, বলছি কি, এই টুপিটা না একটু খোলেন তো। মাথাটা তো আপনার চ্যাপটা হয়ে গেছিল, এখন তো পুরোই গোটা মাথাটাই দেখছি। হ্যাঁ রে হ্যাঁ, শুধু মাথা কি রে, এই সারা বডিটাই আমার আছে। যেমন ছিল তেমনি। কিন্তু আমরা যাকে দাহ করলাম, যার বডি আইডেন্টিফাই করলাম, তবে সে কে? হরি ঠাকুর তো এক বাক্যে বডি চিনিয়ে বললো, এই আপনাদের বাবার বডি। আর তোমরা সব শ্রাদ্ধের আয়োজন করছো, চমৎকার। আমি তো বুঝতেই পারছি না, ফালতু তো ঝামেলা পাকাতে
ঝামেলা নয়। আমরা বডি আইডেন্টিফাই করলাম, তারপর দাহ করে গলায় কাছা নিলাম। কাছা নিয়েছো? কই এই এ তো নেয়নি। আমিও তো মানি না, তাই নিইনি। কিন্তু মাকে তো থাম করিয়ে ছেড়েছো, কাছে শুধু ওই সাধ্য কর্ম সেও রেডি। ফর্দ ওদের সব দিয়ে দিয়েছি, ওই 12 রান হবে। তোমার মাথা আর মুন্ডু বলে এই জ্যান্ত মানুষটার শ্রাদ্ধ করবে? জ্যান্ত? আরে জ্যান্ত কে বললো? আমি নিজে বাড়ি দেখেছি। ওই বড় বাবু, মেজ বাবু, আরে দেখো ছোট বাবুটাকেও দেখিয়েছি। হ্যাঁ তাই, বাবার পরা পাজামা, পাঞ্জাবি, পায়ের কেস, বডির সঙ্গে সবই ছিল, কিন্তু ওই মাথাটাই ছিল না। বাসের চাকায় চ্যাপটা। আরে বডি জামার পকেট থেকে ভোটার আইডেন্টিটি কার্ড, সেও তো আমাদের বাবারই। তাহলে আর কি, দাহ করে সব কাছা নিয়েছো, এবার শ্রাদ্ধ কর্মটা করো। বলি ঘাট কাজ কবে? আগে না না, সজ্জা দিতে বলেছি, আমি খাটের কথা বলিনি। আগে খাবো তুমি, কথা হচ্ছে ওদের সঙ্গে। মাঝখান থেকে তুমি নাকটি গলাচ্ছ কেন হে? ওকে ধমকাচ্ছ কেন? ঠাকুর মশাই তো সব খুঁটিয়ে খুঁটিয়ে চেনালো। মারা যাবার 1 ঘন্টা আগে মৌরি গ্রামে ওনার সঙ্গে বাবার দেখা। বলুন না ঠাকুর মশাই, বলুন। চলুন। কোথায় চলবো? বুঝেছি, ভেজাল লেগেছে। দিন ফর্দাখানা থেকে ফেরত দিন, অন্য জায়গায় না ঠিক কাজে লেগে যাবে। ও ঠাকুমা, তুমি চুপ করে আছো কেন? বলো কিছু। আমার তো সব যেমন ভুলিয়ে যাচ্ছে রে। এসব কি? হ্যাঁ গো মরা দাদু। কথা বলো। আমি তো একটা সোজা কথা বুঝতে পারছি না। তোমার আবার কি হলো? তুমি তো আর শ্রাদ্ধ করছো না। তোমার আবার কি হলো? তুমি তো আর সাধ্য করছো না। তুমি বললেই বা কেন, আবার বেঁচে ফিরে এলেই বা কেন? আহাত বসতে থাকা। আমি মরেও নি আর বেঁচেও ফিরে আসিনি। বড়দা, সব ব্যাপারটা কেমন জট পাকিয়ে যাচ্ছে। হ্যাঁ রে কালী, তাই ভাবছি আমরা কার বডি পুড়িয়ে এলাম। কি ঠাকুর মশাই, বলো কিছু। লিচু? এখন অসময় লিচু পাবেন কোথায় বলুন তো? আহাম্মক কোথাকার একবারে বেয়ারা কোথাকার। হ্যাঁ ঠিক বলেছেন কর্তা বাবু, এখন না ওই পেয়ারা পাওয়া যেতেই পারে। ও ও আর বকিও না তো, মাথা ঝিমঝিম করছে। আমার হাত পা সব অবশ হয়ে যাচ্ছে। পুলিশের ঝামেলায় না জড়িয়ে যাই। বাগে ছুলে 18 ঘর পুলিশে ছুলে। এসব তোমরা থানা পুলিশ করছো। মোচাটাকে খবর করলে এক্ষুনি সব ফর্সা করে দেবে। থানা পুলিশে ওর হেভি লাইন। ঠাকুর মশাই, তুমি কিন্তু 1 নম্বর আসামি। হ্যাঁ খুব দামি। কর্তা বাবুর পুরোই পোশাকটার কিন্তু দাম আছে বলতে হবে। বোঝো ঠেলা, এখন এই কান আর থান নিয়ে চলতে হবে। বড়দা, কিছু একটা করো। বড়দা কি করবে? যা করার আমিই করছি। তুই আবার কি করবি? বাবাকে আউট করে দিবি নাকি? সে নয় শ্রাদ্ধের পরে এলে হতো, এখন সেটা হবে না বড়দা। সে তোদের যা খুশি করবে যা। আজকে সারাটা দিন অনেক ধকল গেছে রে বাবা। এটা আমার বাড়ি। এই এই আমি বসলাম। সবিতা, একটু চা করে নিয়ে আইতো বাবা, মনটা বড় চা চা করছে রে। আর আমরা এদিকে হব্বিসি করে মরছি। তোমার কি আক্কেল বলো তো? এসব ফের ধরলে কেন? ছেলেটাই বা কোথায়? ওই তো সব জানে, ওই 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 তোমার কি
মনে পড়লো না? হ্যাঁ গো দাদু, ঠাকুমা তো রোজ রোজ কেঁদে কেঁদে ঘর ভাসিয়েছে। তোকে চা করতে বলেছে, তুই চা করে নিয়ে আয়। কর্তাবাবু এবার আমি যাই। না, বড়বাবু দিন দেখি ফর্দটা ফেরত দিন। না, এখন আপনার যাওয়া চলবে না। পুলিশ যাচ্ছি, পুলিশের কাছে সব কথা বলে তারপর ছাড়া পাবে। আরে মারা যাবে? আরে আবার কে মারা যাবে? ওই এক ফর্দতেই সব কাজ হয়ে যাবে। দিন দেখি কর্তাবাবু ফর্দখানা ফেরত দিন, আমি জেরাক্সটা করে নিয়ে আসছি। না, বসুন ওখানে। ঠাকুর মশাই না হয় কানেও কম শোনেন, চোখেও কম দেখেন, তা বলে তোরা এত বড় ভুল করলি কি করে? ওনার তো ভুল হতেই পারে। জ্যান্ত মানুষটা ফিরে এলো, আর একটা মানুষকে বাবা বলে পুড়িয়ে নি। হ্যাঁ ভগবান, এ আমার কি করলেন? ওই তো, ওকে ধরো। মারো? বলি আমাকে মারবে কেন? আমি কি করেছি? ডুপ্লিকেট বাবা, কোত্থেকে পেলেন? এই তো আমাদের বাবা। হাবা না, আমি হাবা না। ঠিক ঠিক আপনাদের বাবাকে ওই গাড়ি চাপা পড়তে দেখেছিল। বলেছি তো কর্তাবাবুর পরা সেই পাজামা, পাঞ্জাবি, পায়ের জুতো সব পুরো সেম টু সেম মিলে আছে। সেদিন মৌরিগ্রামে 1 ঘন্টা আগে আমার সঙ্গে দেখা, আর 1 ঘন্টা বাদে অমন কাণ্ড হলো। এই চোখের সামনে ওই চাপা পড়া লোকটাকে দেখলাম। মুন্ডুটা অবশ্য নেই, কিন্তু আমাদের ওই কর্তা বাবুই চাপা পড়েছিল। দে দে বাবা দে, অনেকক্ষণ লেগে চা খাই দে। আহ, তাহলে এবার বলো, কাকে দেখছেন ঠাকুর মশাই? কর্তা বাবু এবার আমি যাই। না, এখন তো তোমার যাওয়া চলবে না। এই সব কাণ্ড ঘটিয়ে ফেলে এখন বলছো যাই, তোমার যাওয়া হবে না। গুরুপদ, এবার বলো তোমাদের কি জিজ্ঞাসা আছে? আগে আপনি এমন হরিভক্ত হলেন কেন? গেলেন তো পেনশন তুলতে, তারপরে ওই বাস চাপা। মুন্ডু নেই। বলছে গো, শোনো শোনো, পেনশনের টাকা তুলে ভাবলাম যাই একটু বৃন্দাবনে ঘুরে আসি। ব্যাস চলে গেলাম। ওই যাবার আগে ওই বিশু পাগলাটা অনেক করে ধরলে, বাবু কিছু দেন। কি আর দেব, এই পোশাক আশাক পরে ওই প্যাকেটটা ওকে দিয়ে দিলাম। সে বেটা তো পরে আনন্দের চোটে দিল দৌড়, আর আমিও ট্রেন ধরে নিলাম। হ্যাঁ, লোকেরা বলছিল মৌরিগ্রাম ব্রিজের উপর দিয়ে পাজামা পাঞ্জাবি পরা একটা লোক ছুটছিল, সেই বাস চাপা পড়েছে। ও হরি, তুমি না? তাই বলো দাদু, আমি আসি। বাকি জট পাকিয়েছে ওই ঠাকুর মশাই। সেই তো বডি দেখে এসে বলল এই আপনাদের বাবার বডি, আর আমরা হাসপাতালে ছুটলাম। তাই ভাগের বাবাকে পুড়িয়ে এসেছো সব, মাকে ঠান করিয়ে ছেড়েছো। চমৎকার চমৎকার তোমাদের কীর্তিকলা। আমার কেমন একটা খটকা ছিল, তাই আমিও তো পড়িনি বাবা। কিন্তু মাকে তো ঠান করিয়ে ছেড়েছো। মাতৃভক্ত পুত্র আমার। তোমারই হঠাৎ ওই বৃন্দাবন মুখ আবার কি ছিল? কর্তা বাবু এবার আমি বুঝলেন তো যাই। না, তোমার অনেক কাজ আছে। বলি শ্রাদ্ধ কর্ম তো হচ্ছে না, আবার কি কাজ? যাকে দাহ করিয়েছো বলি তার ঘাট কাজটাকে করিয়ে দাও। সেই ভালো বাবা, আমরাও নিস্তার পেয়ে যাই। শোনো ঠাকুর মশাই,
এই তুমি 500টি টাকা রাখো। বলি অজানা লোকের ঘাট কাজ করতে জানো তো? বলি সে মন্ত্র মনে আছে? কাছে নেই, আছে। বান্ধবস্য অনামি, এ না 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 না, যথাযস্য গোত্রস্য। ওটাই হবে। গুরুপদ, কালীপদ, তোমরা দু ভাই ঠাকুর মশাইদের সঙ্গে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে খাদ্য শান্তির কাজটা মিটিয়ে এসো। বাবা, আমাকে একটু হারুদার প্রেসে যেতে হবে। এতক্ষণে বোধহয় 600 কাজ চাপা হয়ে গেছে। যাও, তুমি যাও, কাজ ছাপাও দেখি। দাদু, দাদু দেখো কাকে এনেছি। গোবিন্দ, গোবিন্দ। ও ঠাম্মা, বলো কিছু। কি আবার বলবো, চা সব তোরা করলি না? মা, এবার অনুমতি করুন, এই ছেলেদের নিয়ে ভাগের বাবাকে উদ্ধার করে আসি। আসুন ঠাকুর মশাই। দেখো ঠাকুর, বলি কাজটা যেন ভালো মতো হয়। ওর নাম হচ্ছে বিশু। টাইটেলটা অবশ্য জানি না। ও তুমি মন্ত্রকে ম্যানেজ করে নিও, বুঝলে? হ্যাঁ, দিও, আবার কি দেব? আরে দিও না নিও। বলছে মন্ত্রকে ম্যানেজ করে নিও। ও বুঝেছি বুঝেছি, একটু ইয়ে করে নিতে হবে। সে না, আপনি কিচ্ছু ভাববেন না। এই হরি ঠাকুর বল হরি মন্ত্র পড়াতে জানে, সোজা সজ্ঞে চলে যাবে। ওসব অলক্ষণের কথা এখন আর বলবেন না তো। যে কাজে যাচ্ছ সে কাজে যাও। দাদু ফিরে এসেছে, আমরা নিশ্চিন্ত। তুমি কিন্তু বাবা একটা জব্বর কাজ করলে। সে আবার কি? কথায় বলে ভাগের মা গঙ্গা বানা, আর দেখো আমাদের ভাগের বাবাও গঙ্গা পাচ্ছে। তুই খুব বেড়ে কথা বলেছিস তো শিবু। ভাগের বাবা গঙ্গা পেল। ভাগের বাবা গঙ্গা পেল। এটা তো কথা ফেলে রাখা যাবে না, কোথাও একটা ভিট করতে হবে। মরণ মরার আগেই ফর্দ বানিয়ে রাখছে, দেখে নিও ওর ঘাড়ে ভূত চাপবে। খুঁত, এই এই আমার পর্দে খুঁত। এ ধরুন তো মেজবাবু, এ পাশটা ধরুন। হ্যাঁ, আমি পড়ে শোনাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।